মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা। আর আমরা কেন আজকে রাত্রি 3টের সময় ব্রেকফাস্ট বানিয়েছি সেটা রিশু আজকে পুরো ব্লগে তোমাদেরকে শেয়ার করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবাইকে গুড মর্নিং বলো, মাম্মা বলো গুড মর্নিং। আমি একটা জিনিস বুঝে গিয়েছি, জীবনে কষ্ট করতে হবে, মানে কোনো কারণবশত কষ্ট থেকে মুখ ফেরানো যাবে না। ঘড়িতে এখন বাজে 12টা বাজতে 5 আর রিশুর হয়ে গেল পটি। জামা তুলতে হবে না, নাও আমরা বুঝেছি তুমি পটি করেছো। রিশু পটির ব্যাপারে খুব সিরিয়াস। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার রিয়েল লাইফ একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আর ব্লগটা অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে। আসলে রিয়েল স্টোরি শেয়ার করতে গেলে তখন অনেকটা বড়ই হয়ে যায়, আর কাট করতে ইচ্ছে করে না, কারণ পরবর্তী দিনে কোথাও না কোথাও এই ভিডিওগুলোই আমাকে স্ট্রেংথ দেবে। আমি মনে করি রিয়েল স্টোরি থেকেই রিয়েল স্ট্রাগলের ইন্সপিরেশন পাওয়া যায়, কোনো ফেক এখানে নেই। তো সেটাই আর কি, ভীষণ ভালো লাগে, নিজে ভীষণ ইন্সপায়ার্ড হই, তাই তোমাদের সাথেও শেয়ার করি। বর্তমানে আমি যে সিচুয়েশনটাতে রয়েছি সেটা একদমই ইগনোর করা যায় না। সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কষ্টের একটা সিচুয়েশন বলা যায়। আসলে এই যে সিচুয়েশনটা, এটা শুধু আমার নয়, প্রত্যেকটা নিউক্লিয়ার ফ্যামিলিতেই বর্তমানে এই সিচুয়েশনটা কম বেশি রয়েছে। চলো আজকের পুরো ঘটনাটা তোমরা তো বুঝতে পারবে না, শুরু করি প্রথম থেকে। তো সারাদিন মেয়ে ঘুমিয়েছে, গত এক সপ্তাহ পুরো টানা মেয়ে সারাদিন ঘুমোচ্ছে, সারা রাত জাগাচ্ছে। কি হয়েছে? এখন বাজে ঘড়িতে ওই 11টা যখন বাজে তখন মেয়ে উঠে পড়েছে, আর যখন 12টা বাজতে 10 এখন বাজে ঘড়িতে, তখন মেয়ের পটি হয়ে গেল। তো হাজব্যান্ড জাস্ট রেডি টেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ও শুতে যাচ্ছিল। ছেলে আমার ঘুমিয়ে গিয়েছে একটু আগেই, ওকে ঘুম পাড়িয়ে আর কি যখন হাজব্যান্ড শুতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে মেয়ে আমার পটি করেছে। তো রাত্রিবেলা তো একা ক্লিন করা যায় না, তো সেই কারণে ওকে ডাকলাম। তো ফাইনালি আমরা দুজনে ওকে মেয়েকে পটি ক্লিন করে রেডি টেডি করে ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে শুইয়েছি। শুইয়ে দেওয়ার পর ওকে যখনই লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি না, ও চেঁচাচ্ছে, এত চেঁচাচ্ছে মানে আর কিছু বলার নেই। ওর মনে হয়েছে যে সারাদিন তো ঘুমিয়েছে, মানে ওর কাছে রাত্রি, তো সারা রাত্রি ঘুমিয়েছে, সকাল হয়ে গিয়েছে ওর জন্য। তো এখন ঘুরতে গেলে ওর ভালো লাগবে, তো ঘুরতে যাবে ও মাঝরাত্রিতে, কী আর করা যাবে। তো মেয়ের সাথে ওটাই মজা করছিলাম। আর পুরো এক সপ্তাহ ধরে চলছে, তো আমরা নিজেরাও ভীষণ রকম টায়ার্ড রয়েছি, তার সাথে হাজব্যান্ডের খুব প্রেশার ছিল এই সপ্তাহটা ডিউটিতে। এদিকে বেটু ঘরে রয়েছে, ওর স্কুল যেতে পারেনি। আর এই তো এই সপ্তাহে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আর রাত্রি হলে যে কী ভীষণ অ্যাক্টিভ হয়ে যায় বলে বোঝাতে পারবো না। অনেক চেষ্টা করা হয় যে শোয়ানোর জন্য, তবে হ্যাঁ গত কয়েকদিন আমি এত বেশি মানে টায়ার্ড হয়ে গিয়েছি না, আমার জন্য ভীষণ বিরক্ত লাগছে। আমি ওকে অনেকবার চেষ্টা করছি শোয়ানোর, বাট ও শোবে না, কিছুতেই শোবে না। ও বসে থাকবে, ঘুরবে, এইসব করবে। বেশ অনেকটা সময় ধরে আমি করলাম, ওই 12:30 পৌনে 1টা অবধি করেছিলাম। তারপর ওকে অনেকবার চেষ্টা করেছি এর মাঝে 1টা অবধি ঘুমান কারণও, বাট ঘুমাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে না। বলো মিমিরা, তোমরা কে কে আমার মতো রাত্রি জাগো বলো। বলো জানো তো মিমিরা, আমি না খুব দুত্তু হয়ে গেছি। আমার না রাত্রিতে কিছুতেই ঘুনো আসে না, কিছুতেই ঘুনো আসে না। মনে হয় কি করে মাম্মার সাথে একটু খেলা করি, জেগে থাকি। বলো বলো। জানো তো আমি না খুব চালাক, জানি সকালবেলাতে মাম্মা কাজে বিজি থাকবে, সময় দিতে পারবে না, তাই সারাদিন মাম্মা যত কাজ করছে করুক, রাত্রিতে আমি ফুল রেডি মাম্মার সাথে মজা করার জন্য। বলো হ্যাঁ বলো। হ্যাঁ দেখো ঘড়িতে বাজে এখন 2:07, মানে 2:10 বাজছে ঘড়িতে। মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ অবধি আমাকে জাগিয়েছে। এরপর কি হয়েছে আমি দেখলাম, ও আমাকে পুরো রাত্রি জাগাবে, তাই আমি হইচইতে দেখছিলাম, সিনেমা দেখছিলাম, ওকে কোলে নিয়ে তারপর এই কোল থেকে নেমে ওকে শুইয়েছি। আসলে একা আমি সংসারের কাজ, বাচ্চা, আর একটা বাচ্চা, সব কিছু সামলাতে গিয়ে কোথাও না কোথাও আমার এনার্জি ডাউন হবে, আর আমি একটু মানে বিরক্তিভাব প্রকাশ করব। আর সেই বিরক্তিভাব যদি মেয়ের সামনে করে ফেলেছি, মানে ছোট বাচ্চার সামনে, তাহলে ওর মধ্যে ওই জিনিসটা চলে যায়, ট্রান্সফার হয়ে যায় নেগেটিভিটিটা। তো সেই কারণে সব সময় আমাকে না পজিটিভ থাকতে হয়। তো আমি যতটা সম্ভব, বিশ্বাস করো, একটুর জন্য ওর কাছে কিন্তু মানে স্মাইলি ফেস ছাড়া অন্য মানে কোনো বিরক্তির ফেস, কান্নার ফেস আমি আনি না। ও শুয়ে পড়ার পর আমি যা ইচ্ছা করি, কাঁদা কাঁদি, চেঁচা চেঁচি, লাফালাফি যা করে নিই, কিন্তু ও
সামনে থাকার সময় আমি কিন্তু কিচ্ছু করি না, সবসময় আমার মুখে থাকে স্মাইল। আর যখন দেখি খুব এক্সস্টেড লাগছে সেই মুহূর্তে আমি কোথায় একটুকু হনুমান চল্লিশা, নইলে একটু হইচইতে কোনো সিনেমা, নইলে কোনো কিছু করি, এইসব করে, অথবা মোবাইল বের করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এইসব করতে করতে আমি মানে নিজেকে মোটিভেট রাখি বা ব্যস্ত রাখি, যার কারণে আমি খুব একটা বেশি এখনও অবধি হাইপার হয়ে যাইনি বা আমার মধ্যে বিরক্তি ভাবটা আসেনি, যে কারণে মেয়েকে এখনও অবধি আমি ঠিকঠাকভাবে চেষ্টা করছি। আসলে এটাই সিস্টেম, বাচ্চার এনার্জির থেকে মায়ের এনার্জি যতক্ষণ মানে বেশি থাকবে ততক্ষণ বাচ্চা না ঠিক থাকে। কারণ ঝামেলা করলে ঝামেলা আমি দেখেছি দিনে দিনে বাড়বে, কিছুতেই কমবে না। আর কষ্ট, সেটা তো আমি বুঝেই গিয়েছি যে কষ্ট ছাড়া কোনো গতি নেই, কষ্ট তোমাকে প্রচুর করতে হবে। আর এটা তো শ্রীকৃষ্ণের বাণীই রয়েছে, তো সেখানে আমি আর কি করব, আমি একা মানুষ, তাই না? ঠাকুরের কথায় রয়েছে কষ্ট করে যাও, কষ্টের আশা করো না, ফল ভেবো না, পুরোপুরি কষ্ট করে যাও, সবসময় মোটিভেট রাখো, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে সব কিছু পজিটিভ দেখতে পাবে। তো সত্যি কথা বলছি, আমি না কোনো কিছু নেগেটিভ দেখতে পাই না, আমি সব সময় না কিছু না কিছু পজিটিভ দেখতে পাই, যে কারণে আমি খুব অ্যাক্টিভ থাকি, খুব ভালো থাকি, মানে খুব ফ্রেশ থাকি, কোনো অসুবিধা হয় না। যখন চেঁচানো একটু আধটু হয় তখন তো হয়ে যায়। তো দেখো একটু শুতে গিয়েছিলাম, বাট 3টার সময় আবার মেয়ে উঠে পড়েছে। কে এটা, কে এটা, কে আমার রিশু? ঘড়ি দেখুন কটা বাজে রিশু? ঘড়িতে এখন 3:15 রাত্রি। আমি আর রিশু তাকে জেগে আছি, আমি আর রিশু জেগে আছি না। দেখি যদি ঘুমোয়। টাটা, গুড নাইট বলো। টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট। ঘড়িতে এখন কটা বাজে? কটা বাজে বল, কটা বাজে বল? 3টা বাজে। রিশু আবার পটি করেছে, জামা খুলে যাচ্ছে যে চারি। রিশু আরো পটি করেছে, হ্যাঁ রিশু আরো পটি করেছে, কাকু। মেয়ে পটি করলো তাই হাজব্যান্ডকে তো তুলতেই হলো। তো এখন ঘড়িতে বাজে ওই 3:15 মতো। তো হাজব্যান্ডকে বললাম তুমি যখন উঠেইছো তো মেয়ের কাছে একটু শুয়ে থাকো এখানে, আর আমি যাই একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ সারাটা রাত্রি জেগে আর পরে তখন আর বানাতে পারবো না একবার শুয়ে পড়লে। তো একবারে বানিয়ে টানিয়ে তারপর যখন ও ঘুমিয়ে যাবে তখন আমি শুয়ে পড়বো। তো ওর সাথে একটু থাকো। তো ও না ঘুমিয়ে যাচ্ছে, হাজব্যান্ডের এত ঘুম পাচ্ছে, ও ঘুমিয়ে যাচ্ছে আর মেয়ে ঘুমোতে দেবে না, টেনে তুলছে ওকে। তো ওরা দুজন এখানে মজা করতে থাক, আর এদিকে হনুমান চল্লিশা তো চলছেই। তো চলো আমি ফটাফট করে রান্নাটা করে নিই। আজকে বানাবো পোহা। ছেলের ভীষণ পছন্দ হচ্ছে পোহা, আর পোহাটা খুব তাড়াতাড়ি, মানে চিড়ের পোলাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সেই কারণে বেশ অনেক দিন থেকে ওর, মানে আমার ছেলের হচ্ছে প্রতিদিন পোহা চাই, কিন্তু প্রতিদিন তো সম্ভব নয়। যেদিন ধরো বাড়ির মানে এক্সট্রা রুটি থেকে যায় সেটাকে ঘি দিয়ে বা তেল দিয়ে ভেজে সকালবেলাতে একটু খাওয়া হয়ে যায় সবজির সাথে, ছেনা ডিম সেদ্ধ তো প্রতিদিন করি। তার সাথে কোনো দিন পাউরুটি পিনাট বাটার দিয়ে কলা পাকা দিয়ে খাওয়া হয়ে যায়। এছাড়া তোমার মুড়ি থাকে, দই দিয়ে খাওয়া হয়ে যায়, ছোলা ভিজা দিয়ে। তো এগুলোই ম্যাক্সিমাম দিন সকালবেলাতে চালাই। কিন্তু যে দিনগুলোতে আর কি, এখন যেহেতু ছেলের স্কুল নেই সেই কারণে, নইলে তো ওকে আবার টিফিন দিতে হবে, আবার তখন কাজের ঝামেলা বাড়বে, বই কমবে না। তো সেই কারণে আজকে পোহা বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর মেয়ের সাথে আমি শোবো। তো মাথাটা এত বেশি ধরে গিয়েছে তাই ভাবলাম একটু কড়া করে চা করি, চা খাই, তার সাথে সাথে এখানে চিড়েটা ভিজিয়ে নিয়েছি। আর তারপর মানে চা খেয়ে চিড়েটা ভিজিয়ে নিয়েছি, তো পেঁয়াজ কেটে এরপর একটু মানে পোহাটা বানিয়ে নেবো ঝটপট। প্রায় 4টা বাজতে চললো, মেয়ের এখনও ঘুম নেই। আর এদিকে আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখি কারেন্ট চলে গিয়েছে। তো মানে একদিকে কারেন্ট চলে গিয়েছে, ট্যাঙ্কির জল শেষ হয়ে গিয়েছে, বাইরে একটা ট্যাঙ্কি রয়েছে, জল রয়েছে, কিন্তু আর রাত্রিবেলাতে কে দরজা খোলে, তাই না? আর এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমি এখন রান্নাটা করছি। আর মেয়ে যেখানে আছে সেখানটাতে একটা লাইট রয়েছে অলরেডি, সেই যেগুলো এমার্জেন্সি লাইট হয় না সেইগুলো রয়েছে আর কি। তো ওর কাছটাতে রয়েছে, আর আমি এখানে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এটা বানাচ্ছি। মানে প্রবলেম শুধু একটা নয়, হাজারটা প্রবলেম আমার মাথায় নাচানাচি করছে। তা আর যখন চারিপাশে প্রবলেম থাকবে তখন নিজের মাথা শান্ত করে নিজেকে একটু পজিটিভ রাখতেই হবে, নইলে এত পরিমাণ মানে ঝামেলা বেড়ে যায়, আর এত কাজ বেড়ে যায়, এত মেন্টালিটি খারাপ হয়ে যায়, কল্পনা করা যায় না। এদিকে দেখুন হাজব্যান্ডকে দেখে দেখে পুরো হেসে পেটে ব্যথা আমার। सहसा
এরপর মেয়ে আমার সকাল 8টাতে ঘুমিয়েছে, ভাবা যায়। তারপর না আমি দুপুর থেকে আর ওকে ঘুমোতে দিইনি। আজ রিশুকে আমি মানে কিচ্ছু করিনি সকাল থেকে। রিশুকে আজকে স্নান করাইনি, রিশুকে আজকে ডাইপার পরাইনি, কিচ্ছু করিনি। রিশু আজকে শুধু কান্না করছে আর নইলে চিল্লাচ্ছে, কারণ রিশুর কোনো কিছু আজকে পছন্দ হচ্ছে না। রিশুকে ভালোভাবে অয়েল মাসাজ দিইনি, স্নান করাইনি, ডাইপার পরাইনি, ভালো বেডে শোয়াইনি, নিচে মেঝেতে শুয়ে রেখেছি। কারণটা হচ্ছে আজকে আমি সময় পেয়েছি। গত এক সপ্তাহ ধরে তো যেহেতু উইকডেজ চলছিল, হাজব্যান্ডের ডিউটির চাপ ছিল, তো সেই কারণে তখন চেঞ্জ করতে পারিনি। আজ শনিবার, কাল ছুটি রয়েছে, তো সেই কারণে আজকে দুপুর থেকে ওকে জাগিয়ে রেখেছি। অনেক কষ্ট করে জাগিয়ে রাখছি, পুরো বসে রয়েছি আমি আর রিশুকে পুরো জাগিয়ে রাখছি, যাতে ও প্রায় মানে 8টা-9টা অবধি যদি জেগে থাকে কোনো কারণবশত, চোখগুলো দেখো ছোট ছোট হয়ে যাচ্ছে, ঘুমাবে। কারণ আজকে কাল তো সারা রাত্রি জাগিয়েছে, কালকে 11টা থেকে কটা অবধি জেগেছিস সারি? সকাল 8টা অবধি রিশু জেগেছে। তো রিশুকে আজকে কি করা হচ্ছে? মামা আজকে রিশুকে ভালোবাসেনি, রিশুকে আজকে শুধু শুধু কত দিচ্ছে। কিছু করার নেই, আজকে ওকে আমি 9টার সময় ঘুম করাবো, যাতে ও সারা মানে রাত্রি ঘুমোয়। 9টা বা 10টার সময় আমিও ওর সাথে শুয়ে পড়বো। সেই রকমভাবে আমি আজকে সব কিছু মানে এক প্রকার বলা যায় স্যাক্রিফাইস করে চা অবধি খাইনি, আমি বসে রয়েছি। হাজব্যান্ড বাইরে গিয়েছিল আর কেউ ছিল না, তো বাড়িতে বেচারিকে আমি জাগিয়ে রেখেছি বলে আমি যদি চা খেতে যেতাম তাহলে মানে ঘুমিয়ে যেত, তাই ওকে ঘুমাতে দিইনি। আমি একটু একটু ঘুমাচ্ছে, আবার তুলে দিচ্ছি। এরপর চারিকে একটু ঘুরু ঘুরু করাতে নিয়ে যাবে ওর পাপা। সেই সময় আমি আমার কাজগুলো টুকিটাকি সেরে নেবো, রান্নাবান্নাগুলো করে নেব। ওকে কিন্তু আমি ঘুমোতে দেবো না আজকে, নো ডাইপার। এরপর রাত্রিবেলাতে ঠিক 8টার সময় আমি ভালো করে অয়েল ম্যাসাজ করে হালকা গরম জলে ওকে আজকে স্নান করাবো, রাত্রিতে স্নান করাবো। আমি এরকম করেছি মাঝেও 2-3বার, কাজে লেগেছে। বাট এই সপ্তাহটা আমি সবচেয়ে বেশি ভুগেছি, কারণ এই সপ্তাহটা আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি ডিউটির চাপ ছিল, তো আমি কোনো কিছু করতে পারবো না যেটা রিস্ক রয়েছে। তো আজকের থেকে আমি পেয়েছি সুযোগ, আজকের থেকে তো রিস্ক নেওয়াই যায়। মাম্মা আজকে থেকে রিস্ক নিতে পারবে, সেই কারণে রিশুকে আজকে থেকে মাম্মা কন্ট্রোল করবে, যাতে ঋতু রাত্রিতে গুনে করে। কেমনটি রিশু, কেমনটি কেমনটি রিশু? আজ রিশু দুষ্টুমি করতে পারবে না, মাম্মা আজকে খুব সিরিয়াস। কুকু।